দোল দোল দোলনি কি সুন্দর কাহিনী, দরকার পড়বে যখনই আমায় খুঁজবে তখনই। জায়া বান্দা লয়ায় কটকারে চোরে চালে কটকারে। আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা গল্প লিখেছিও বেশ। লেখা শেষে পড়ে দেখি আমি খাওয়ার আগেই তার অন্যজনে খাওয়া শেষ। আমি জানি তুমি 12 বাতারি, তাও আমি তোমার 13 নাম্বার হতে রাজি। ব্রেকআপের পর হয়তো মেয়েরা বলে চিনি না আমি ওকে, কবেই বা ছিলাম ওর। আর প্রত্যেকটা ছেলেই বলে জান ছিল ও আমার। জীবনটা শেখ হাসিনার মতন হয়ে গেছে, যত কিছুই করি নাম নাই। ভালো লাগে বইলা দাও, পিছনে পিছনে কয়দিন ঘুরবা? যা কম তা তো বুঝেই গেছে, উত্তরটা জানাই দাও। শয়তান সেরা। এই রশিটা লস, ওটারে সাইরা বড়টারে বান্ধি। দরকার হইলে বিষ খেয়ে মরে যান, তবুও কোনো টিকটকারের প্রেমে পড়েন না। এই জীবনটাই নাটক হয়ে যাইব। সুন্দরী মেয়েদের দিকে তাকাতে নেই, কারণ ওইগুলা সরকারি চাকরিজীবী টাকলা কাকুদের হক। ভালোবাসা তোমারে তুলু তুলু করে কই, ওইটা তোমার মন থাকে না। রাগের মাথায় উল্টা পাল্টা কই, ওইটা তোমার মন থাকে। ফাইজলামি করো। বেটি মানুষ, তোরা এত লেখাপড়া করে কি করবি যদি আই লাভ ইউর বাংলায় বলতে না পারো? ফলের রাজা হিসেবে আপনি কাকে ভোট দিবেন, আমকে নাকি কাঁঠালকে? আপনি চাইলে এর বাইরেও দিতে পারেন, আপনি চাইলে এর বাইরে অন্য কোনো ফলকে ভোট দিতে পারেন। আমি চাইলে হইলেও নৌকা মার্কা দিলে সমস্যা হয়। আপু, আপনি কি টিকটক করেন? নো, আমি টিকটক করি না, ছক ছক করি। একদিন আমার বাচ্চারাও বলবে আমার আম্মুর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আরে আব্বু, তুমি জিতছো। বেশি পাত্তা দিলে তেলা পোকা নিজের প্রজাপতি মনে করে, আর তুমি তো বেড়া মানুষ। এসব প্রেম ভালোবাসা বাদ দে ভাই, চল একদিন মদ খাই। সমস্যা হচ্ছে একটাই, শখের বয়সে টাকা নাই। মানুষ খারাপ হয়ে জন্ম নেয় না, খারাপ বানায় তার পরিবেশ ও পরিস্থিতি। পড়াশোনা করি শুধু বাড়ির আশ্রয়টা ধরে রাখার জন্য, নাইলে পড়াশোনা আমি। আমার বান্ধবীরা লোকাল বাসের মতো, জেনে ছেলের গন্ধ পায় অনেক ব্রেক লাগায়। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে উঠা বসা করতে দেখো, তাহলে ভেবে নিও দুজনেই তোমার শত্রু ছিল, একজন প্রকাশে আর একজন গোপনে। এই উপজাতি নিয়ে মারামারিটা বাদ দেন, আর আমার কথা শুনেন। হাড্ডি কখনো গোস্ত হয় না, ছেলে আর মেয়েও কখনো দোস্ত হয় না। ভালোবাসা তোমারে তুলু তুলু করে কই, ওইটা তোমার মন থাকে না। রাগের মাথায় উল্টা পাল্টা কই, ওইটা তোমার মন থাকে। ফাইজলামি করো। এসব প্রেম ভালোবাসা বাদ দে ভাই, চল একদিন মদ খাই। একটা মেয়ে আমাকে 2 ঘন্টা কথা বলে বোঝালো মেয়েরা নাকি কম কথা বলে। মেয়েদের খুশি করতে হলে কত কিছুই না দরকার, ফুচকা, আইসক্রিম, ফুল, চকলেট, শাড়ি, কত কিছুই না দিতে হয়। অথচ ছেলেদের দেখেন, তারা কত সহজ সরল, মেয়ে দেখলেই খুশি হয়ে যায়। 3 দিন না খেয়ে আসছিলাম, কেউ জানলো না। একটা বিড়ি খাইছি, সবাই জানা গেছে গা।
খালাতো বোনটাও আমার সাথে মানাইলো না, মামার তো বোনটাও আমার সামনে মানাইলো না, মানাইলো শুধু আমরার বুঝে নানি রে। ট্রেন চালাইতে চালাইতে জীবন শেষ, আর পোলা পাইনে 100 টাকার তামাক খাইয়ে কয় তামাক পাতার বাংলাদেশ। অবহেলাগুলো তুলে রাখলাম, একদিন আফসোস হিসাবে ফেরত দিব। অভাবটা শুধু দাঁড়ির, তারপরে দেখবা কিভাবে পিছনে সিরিয়াল লাগাই না রে। তোর দেশে জায়গা ছিল না রে, আমারে রাইখা প্রবাসে চইলা গেলি যে, শয়তান বেড়া। এত ভাব নিয়ে লাভ আছে বলো? কারণ মানুষ এখনো তোমাকে আমার ইউজ করা প্রোডাক্ট হিসেবে চিনে। সিঙ্গেল মানুষ আমি, প্রেমিক প্রেমিকাদের মাঝে ফাঁসি গেছি। আমি যদি তোমার না পাই তাইলে একটা কথা মনে রাখো, তুমিও আমারে পাবা না। রাতে ঘুমাতে গেলেই বুঝতে পারি আমি মানুষটা বউ ছাড়া কতটা অসহায়। প্রত্যেকটি মেয়ে চায় একটা ভদ্র ছেলেকে বিয়ে করতে, কিন্তু আমি একা কজনকে বিয়ে করবো? মইরা যামু, এই জীবন আর তোমারে চামু না। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এটা আমাদের পরিবারের সব থেকে ছোট শয়তান, থুকু থুকু সন্তান। আচ্ছা কত মেয়েদের সবচেয়ে কি খাইতে পছন্দ? ফুচকা। না, আঙ্গো মাতা। আমি করব পর্দা, তুমি রাখবে দাড়ি, দুজনে মিলে বানাবো জান্নাতে এক বাড়ি ইনশাআল্লাহ।